তো হে হাই হ্যালো ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 9 এর উপপাদ্য নিয়ে। আজকের কিন্তু আমরা করব উপপাদ্য নাম্বার 24। ঠিক আছে, আগের ভিডিওতে কিন্তু আমি উপপাদ্য 23 আলোচনা করেছিলাম। সেটা যদি তোমরা না দেখে থাকো, ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করে কিন্তু অবশ্যই দেখে নেবে। আগে তোমরা কিন্তু অবশ্যই উপপাদ্য নাম্বার 23 দেখো, তারপরে কিন্তু 24 দেখা স্টার্ট করো, পরপর দেখো। 23, 24, 25 এইভাবে দেখো, তাহলে তোমাদের দেখবে উপপাদ্যের কনসেপ্ট পুরো একদম ক্লিয়ার হয়ে কিন্তু যাবে। ঠিক আছে, তো দেখো আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হলো কিন্তু 12 নাম্বার চ্যাপ্টার, অর্থাৎ ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য। বলে দেখো যে চ্যাপ্টারটা রয়েছে ক্লাস 9 এর 12 অধ্যায়, সেই চ্যাপ্টার থেকেই কিন্তু আমরা করতে চলেছি উপপাদ্য। তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, প্রথমেই আমরা চলে যাব উপপাদ্য নাম্বার 24-এ। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। তাহলে দেখো উপপাদ্য নাম্বার 24 তো আমরা স্টার্ট করব, কিন্তু উপপাদ্য নাম্বার 23-এ আমি তোমাদেরকে কি করিয়েছিলাম চলো সেটাকে একবার তোমাদের মনে করিয়ে দিই। কি করিয়েছিলাম, উপপাদ্য নাম্বার 23-এ কি ছিল, কি প্রমাণ করেছিলাম, চলো একবার দেখে নিই। দেখো উপপাদ্য নাম্বার 23-এ আমরা করেছিলাম এই যে, এইটাকে আমরা কি বলি বলতো, এটাকে আমরা বলি কিন্তু সমান্তরাল সরল রেখা। এই দুটোকে একসঙ্গে আমরা কি বলবো, এই দুটোকে একত্রে আমরা বলবো সমান্তরাল সরল রেখা যুগল। ঠিক আছে, তাহলে এই সমান্তরাল সরল রেখা যুগলের মধ্যে যদি কোনো সামান্তরিক থাকে, যদি এরকম ভাবে দুটো সামান্তরিক রয়েছে, এরকম ভাবে দুটো সামান্তরিক রয়েছে, হ্যাঁ এরকম ভাবে দুটো সামান্তরিক রয়েছে। দেখো একজনের, দেখো আমি নাম দিচ্ছি এরকম ভাবে, এই দেখো এ বি, এই দেখো এই জায়গাটা সি আর এই জায়গাটা ডি, দেখতে পেয়েছো? এই একটা সামান্তরিক। এবারে আমি আরেকটা নাম দিচ্ছি এখানে, এই জায়গাটাতে নাম দিচ্ছি ই আর এই জায়গাটাতে নাম দিচ্ছি এফ। তাহলে আমরা প্রমাণ করেছিলাম এই যে এ বি সি ডি এই সামান্তরিকটা, এ বি এ সরি এখানে এ বি সি, এই জায়গাটা ডি হবে, সরি সরি এই জায়গাটা হবে ডি। তো এবিসিডি, এবিসিডি সামান্তরিকের যা ক্ষেত্রফল, এবিসিডি মানে বুঝতে পেরেছো তো? এই দেখো এ বি সি ডি এই সামান্তরিকের ক্ষেত্রফল যা হবে, একইভাবে ইবি সি এফ এই সামান্তরিকের ক্ষেত্রফল, ইবি সি এফ এই সামান্তরিকের ক্ষেত্রফল ওই সেম একই হবে, দুটোই সমান হবে, দুটো সামান্তরিকের ক্ষেত্রফলই কি সমান হবে। এটা আমরা কিন্তু উপপাদ্য নাম্বার 23-তে শিখেছি কিনা বলো, তোমরাই বলো। শিখেছি, আগের ভিডিওতেই আমি তোমাদের সঙ্গে এটা আলোচনা করেছি। এইবারে আজকে আমরা আরেকটা নতুন জিনিস শিখবো। কি শিখবো সেই নতুন জিনিসটা দেখো, সেই জিনিসটা হলো একই ভূমি, একই ভূমি, একই ভূমি, তার উপর অবস্থিত একটা, ভাবো এরকম ত্রিভুজ রয়েছে, একই ভূমি তার উপর অবস্থিত একটা ত্রিভুজ রয়েছে যার নাম আমি দিচ্ছি এ বি আর সি। ঠিক আছে, এবারে এই ভূমি আর এইভাবে একটা, এই দেখো এই তো, এটাকে আমি কি বলবো, ভাবো এ বি সি এই জায়গাটায় আমি দিচ্ছি ডি আর এই জায়গাটাতে আমি ভাবো নাম দিচ্ছি ই বলে। তো এই যে এইটাকে আমি কি বলবো, এই যে ইডি আর বিসি এটাকে আমি কি বলবো, খুব ভালো করে দেখবে, এই যে বিসি আর ইডি কে আমি কি বলবো, সমান্তরাল সরলরেখা যুগল। দেখো এই তো সমান্তরাল সরলরেখা, সমান্তরাল সরলরেখা মানে তোমরা জানো তো এরকম ধরনের সরল রেখাগুলোকে আমরা কি বলি, সমান্তরাল সরল রেখা। তাহলে সমান্তরাল সরল রেখা যুগলের মধ্যে যদি কোনো সামন্তরিক, যদি কোনো সামন্তরিক আর ত্রিভুজ দুটোই থেকে থাকে, দেখো এখানে দেখো, এখানে কি রয়েছে খুব ভালো করে তোমরা দেখবে, এখানে দেখো একই ভূমি বিসি, সেই বিসি ভূমির ওপর একটা ত্রিভুজ রয়েছে যার নাম কি, ত্রিভুজ এবিসি। ত্রিভুজ এবিসি দেখো, ত্রিভুজ এবিসি এর ভূমি কি, বিসি। আবার এই যে সামন্তরিকটা রয়েছে যার নাম হলো, দেখো এই যে যার নাম হলো ই বি সি ডি, দেখো ই বি সি ডি, তাই তো, ই বি সি ডি এই যে সামন্তরিক দুটোই কি একই ভূমির ওপর অবস্থিত এবং একই সমান্তরাল সরলরেখা যুগলের ভেতরে রয়েছে। দেখো এই একই সমান্তরাল সরলরেখা যুগলের ভেতরে ত্রিভুজ আর সামন্তরিক রয়েছে। তো এই রকম ক্ষেত্রে
যদি ত্রিভুজ আর সামন্তরিক একই ভূমি এবং একই সমান্তরাল সরলরেখা যুগলের ভেতরে থাকে, তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল সামন্তরিকের ক্ষেত্রফলের হাফ হবে, মানে অর্ধেক হবে। বোঝা গেল? মানে তোমার সামন্তরিকের ক্ষেত্রফল যদি হয়, বাবু টোটাল সামন্তরিকটার ক্ষেত্রফল যদি হয় 10, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা কত হবে জানো? ত্রিভুজের ক্ষেত্রফল হবে 5। ত্রিভুজের ক্ষেত্রফলটা অর্ধেক হবে, অর্ধেক। বোঝা গেল? সামন্তরিকের ক্ষেত্রফল যা হবে, ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? তার অর্ধেক হবে। এটা হলো কি আমাদের প্রশ্ন। ঠিক আছে, এটা হলো আমাদের প্রশ্ন, এটা আমাদের পরীক্ষার প্রশ্নে দেওয়া থাকবে। তাহলে চলো পরীক্ষার প্রশ্নে যেটা দেওয়া থাকবে সেটাকে আমি বোর্ডে লিখে ফেলি। তাহলে আমি দেখো কি বললাম, কোন ত্রিভুজ, এই যে এই ত্রিভুজটা তোমরা দেখতে পাচ্ছ, তাহলে দেখো আমি এখানে লিখছি, হ্যাঁ, কোন ত্রিভুজ, কোন ত্রিভুজ, ঠিক আছে, কোন ত্রিভুজ ও সামন্তরিক, কোন ত্রিভুজ ও সামন্তরিক একই ভূমি, একই ভূমি, একই ভূমি ও একই, একই আমরা কি বলবো, সমান্তরাল, একই সমান্তরাল, একই সমান্তরাল সরল রেখা, একই সমান্তরাল সরল রেখা যুগলের, একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে, মধ্যে অবস্থিত হলে, অবস্থিত হলে, অবস্থিত হলে, ঠিক আছে, ত্রিভুজ আর সামন্তরিকটা যদি একই ভূমি এবং একই সমান্তরাল সরলরেখা যুগল, মানে বুঝতে পেরেছো তো? এই যে এই হলো একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে সামন্তরিক আর ত্রিভুজ রয়েছে এবং দুজনেরই কি ভূমিটা একই, যদি এই রকম জায়গায় অবস্থিত হয়, ঠিক আছে, কোন ত্রিভুজ ও সামন্তরিক একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত হলে ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? সামন্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে। ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল সামন্তরিকের ক্ষেত্রফলের, সামন্তরিকের, সামন্তরিকের, সামন্তরিকের ক্ষেত্রফলের, ক্ষেত্রফলের কি বলবো আমরা, অর্ধেক হবে। ঠিক আছে, সামন্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে। সামন্তরিকের ক্ষেত্রফল যা হবে, ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? তার অর্ধেক, মানে হাফ হবে। ঠিক আছে, সামন্তরিকের ক্ষেত্রফল যদি হয় তোমার 16, সামন্তরিকের ক্ষেত্রফল যদি হয় 16, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? অর্ধেক হবে, তার হাফ 8 হবে। বোঝা গেল? এই ব্যাপার আর কি। তাহলে চলো আমরা এবারে উপপাদ্য লেখা স্টার্ট করব। ঠিক আছে, এবারে আমরা উপপাদ্য লেখাটা কি করব? স্টার্ট করব। এই ছিল প্রশ্ন। এই প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে থাকবে, খাতায় লেখার দরকার নেই। তোমাদের উত্তরপত্রে, মানে যে খাতায় তোমরা অ্যান্সার লিখবে, সেখানে কিন্তু আবার ভুল করে এই প্রশ্নটাকে টুকে দিও না। তোমরা কোথা থেকে লেখা স্টার্ট করবে? দেখো, তোমরা কিন্তু স্টার্ট করবে প্রথম পয়েন্ট, যার নাম হলো প্রদত্ত। সেই প্রদত্ত থেকে কিন্তু তোমরা লেখা স্টার্ট করবে। এবারে দেখো, আমি তোমাদেরকে বারবার করে একটা কথা বলেছি, উপপাদ্য তোমরা জীবনে কোনোদিনও মুখস্থ করবে না, জীবনেও মুখস্থ করবে না। ঠিক বুঝে বুঝে, তোমরা বুঝে বুঝে করবে। কিরকম ভাবে দেখো তোমরা করবে, দেখো, তাহলে আমাদের প্রশ্নপত্রে একটা প্রশ্ন দেওয়া আছে, তাই না? আমাদের কোয়েশ্চেন পেপার দিয়েছে পরীক্ষায় এবং সেখানে যে কোয়েশ্চেনটা দেওয়া রয়েছে সেটা হলো এইটা। তো সেইটা মানে এই যে এই জায়গাটা দেখে দেখে, দেখে দেখে আমি কি করব? প্রদত্তটা লিখবো। ঠিক আছে, তো দেখো প্রদত্ত আমরা কিভাবে লিখবো তার আগে আমি ছবিটাকে এঁকে নিই, হ্যাঁ। তো দেখো বলে দিয়েছে এখানে, কথাটা খুব ভালো করে পড়বে। বলে দিয়েছে কোন ত্রিভুজের, কোন ত্রিভুজ ও সামন্তরিক একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত। তাহলে এইটুকুনি, যতটাকে আমি দেখো ব্র্যাকেট করছি এখান থেকে এইটা, এর ওপর নির্ভর করে আমি ছবিটাকে আঁকবো। তাহলে দেখো আমি কিরকম ভাবে ছবিটা আঁকবো। খুব, এই তো, এই হলো। তাহলে নাম দিচ্ছি এ, এই জায়গাটাতে নাম দিচ্ছি বি, এই জায়গাটাতে নাম দিচ্ছি সি। এবারে সমান্তরিকের এই দেখো সমান্তরাল সরলরেখা যুগল,
তার মধ্যে অবস্থিত। তার মধ্যে কি অবস্থিত দেখো, এই তো দেখো। তাহলে এই জায়গাটাতে আমি নাম দিচ্ছি সি বলে, এই জায়গাটাতে নাম দিচ্ছি এ বলে। তাহলে তোমরা এখানে বুঝতে পারলে। আর এই জায়গাটাতে আমি নাম দিচ্ছি ডি, আর এই পয়েন্টের আমি নাম দিচ্ছি ই বলে। তাহলে দেখো এখানে একটা ত্রিভুজ রয়েছে এবিসি, আর একটা সামান্তরিক রয়েছে ই এ বি ডি। তাহলে এই যে সামান্তরিক এবং ত্রিভুজ কি একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত। তাহলে চলো এটাকে আমরা এবারে কি করব, লিখে ফেলবো। তাহলে আমরা যখন প্রদত্ত লিখব, কিভাবে লিখব খুব ভালো করে শুনবে। প্রদত্ত আমরা প্রশ্নটা দেখে দেখে লিখব, এবং জাস্ট আর একটা জিনিস করব, প্রশ্নের মধ্যে যা আছে দেখে দেখে লিখব, সাথে আমরা একটু নাম দেব, নামটা দিয়ে লিখব, এখানে নামটা দিয়ে লিখব। যেমন দেখো এখানে কি লেখা রয়েছে, কোন ত্রিভুজ, কোন ত্রিভুজ, তাহলে ত্রিভুজের নামটা দিয়ে লিখব, ত্রিভুজ এবিসি। তাহলে আমরা এরকম ভাবে লিখব, ত্রিভুজ এবিসি। তারপরে দেখবে লেখা রয়েছে ও সামন্তরিক, ও সামন্তরিক, সামন্তরিক নামটা দেব আমরা শুধু, ঠিক আছে। ও সামন্তরিক নামটা কি এ বি ডিই, এ বি ডিই। তারপরে কি বলে দিয়েছে এ বি ডিই, একই ভূমি, একই ভূমি। তাহলে একই ভূমি, একই ভূমি, তাহলে ভূমির নামটা দেবো আমরা এবারে, একই ভূমি যার নাম হলো এ বি, একই ভূমি এ বি। তারপরে দেখবে কি লেখা রয়েছে ও, দেখবে লেখা রয়েছে ও, তাহলে আমিও লিখবো ও, একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত, একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে। তাহলে আমিও লিখবো কি একই, ঠিক আছে, একই সমান্তরাল, একই সমান্তরাল, একই সমান্তরাল সরলরেখা, একই সমান্তরাল সরলরেখা যুগল, যুগল, শুধু যুগলটার নাম কি, যুগলটার নাম হলো এ বি আর ডিই, তাই তো। এ বি, এই সমান্তরাল সরলরেখাটা এই দেখো এ বি আর কি ডিই, তাই না, এ বি ও ডিই, এ বি ও ডিই এর মধ্যে অবস্থিত, এর মধ্যে, এর মধ্যে অবস্থিত, ঠিক আছে, এর মধ্যে কি অবস্থিত। তাহলে এই আমাদের হয়ে গেল কি প্রদত্ত, বোঝা গেল, আশা করি তোমরা প্রদত্তটা বুঝতে পারলে। নেক্সট আমরা যেটা করব সেটা হলো কি, পরের পয়েন্টের আমরা নাম দেব কিন্তু, খুব ভালো করে দেখবে, প্রামাণ্য। প্রামাণ্য কথার মানে কি, যেটা আমাদের প্রমাণ করতে হবে সেটাকে আমরা কি বলি, প্রামাণ্য, ঠিক আছে। তাহলে আমাদেরকে কি প্রমাণ করতে হবে, ত্রিভুজের ক্ষেত্রফলটা হাফ হবে, অর্ধেক হবে। তাহলে আমরা লিখবো কি ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমি এরকম ভাবে লিখবো, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল কি হবে, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কি হবে তোমরাই বলো, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, এই যে সামান্তরিকটা রয়েছে না এ বি ডি ই, তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ইজুকাল টু সামান্তরিক, 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 আমরা কি লিখবো, সামান্তরিক, কি লিখবো এ বি ডিই, এ বি ডিই এর অর্ধেক, ঠিক আছে, এর অর্ধেক, বোঝা গেল। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে, এটাই হলো কি আমাদের প্রামাণ্য, যেটা প্রমাণ করতে হবে, এবিসি এর ক্ষেত্রফল কি হবে, সামান্তরিক এবিডি এর অর্ধেক। নেক্সট আমরা যেটা করব সেটা হলো কিন্তু পরের পয়েন্টের নাম হবে কিন্তু অঙ্কন। অঙ্কন অর্থাৎ কি, অঙ্কন কথার মানে কি, আমাদের আঁকতে হবে, অঙ্কন কথার মানে হলো আঁকতে হবে। তো চলো আমরা আঁকবো। কি আঁকবো খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে, আমরা যেটা আঁকবো সেটা হলো, আমি এ থেকে একটা এরকম সরল রেখা আঁকবো। সরল রেখাটা কিরকম আঁকলাম খুব ভালো করে দেখবে, সরল রেখাটা কিন্তু আমি, এই যে দেখো বিসি, বিসি দেখতে পাচ্ছ তো, বিসি, এই বিসির ঠিক সমান্তরাল ভাবে আঁকলাম। আমি সরল রেখাটা কি এরকম এঁকেছি, আঁকিনি। আমি এই সরল রেখাটা আঁকলাম ঠিক বিসি বাহুর সমান্তরাল করে, বিসি বাহুর সমান্তরাল করে কিন্তু আমি সরল রেখা আঁকলাম, ঠিক আছে। তাহলে আমি সরল রেখাটা এইরকম আঁকবো, বিসি বাহুর সমান্তরাল করে, এই তো এইরকম ভাবে আঁকবো।
এবং এই সরলরেখাটাকে তাহলে আমি যতটা আঁকলাম সেটাকে আমি আগে লিখবো। তাহলে আমি কি আঁকলাম? এ বিন্দু থেকে বিসি বাহুর সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম। তাহলে চলো আমি এই কথাটাকে আগে লিখে ফেলি। তাহলে আমি কি লিখবো? এ বিন্দু থেকে এ বিন্দু থেকে এ বিন্দু থেকে বিসি বাহুর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা বিসি বাহুর সমান্তরাল সরলরেখা সরলরেখা বিসি বাহুর সমান্তরাল সরলরেখা অঙ্কন, ঠিক আছে, বিসি বাহুর সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম। বিসি বাহুর সমান্তরাল সরলরেখা কি করলাম? অঙ্কন করলাম। ঠিক আছে, এইবারে আমরা কি করব? এই বাহুটাকে বাড়িয়ে দেব, এই বাহুটাকে না একটু বাড়িয়ে দেব। তাহলে এই যে দেখো, এই যে ডিই, এই বাহুটাকে আমি কি করব? বাড়িয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে বাড়িয়ে দিলে কেমন হবে? এই দেখো, এই তো ডি থেকে এই যে এই বাহুটা, এই যে ই বাহুটাকে আমি কি করলাম? বাড়িয়ে দিলাম, এতটা করে দিলাম। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা কি বলবো? বর্ধিত ডিই। যেহেতু বাড়িয়ে দিচ্ছি সেই জন্য এর নাম হলো কি? বর্ধিত ডিই। এবং এরা দুজন গিয়ে কোন বিন্দুতে মিলিত হলো এর একটা নাম দেবো। যে বিন্দুটাতে গিয়ে মিলিত হচ্ছে তার নাম কি দেওয়া যায়? এফ। এফ দিচ্ছি, এই বিন্দুটার আমি নাম দিচ্ছি এফ। ঠিক আছে, নাম দিচ্ছি কি? এফ। এই বিন্দুটার নাম দিচ্ছি এফ। ঠিক আছে, তাহলে আমরা এবারে কি লিখবো? সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম যা বর্ধিত ডিই কে এফ বিন্দুতে ছেদ করলো। যা কি আমরা লিখবো? যা বর্ধিত, যা আমরা কি লিখবো? বর্ধিত বর্ধিত ডিই কে, বর্ধিত ডিই মানে এই যে যেটা এরকম ভাবে যাচ্ছে এটা হলো বর্ধিত ডিই কে, বর্ধিত ডিই কে কোন বিন্দুতে ছেদ করলো? এই দেখো এফ বিন্দুতে। এফ বিন্দুতে, এফ বিন্দুতে কি করলো? ছেদ করলো। ঠিক আছে, তাহলে এই আমাদের হয়ে গেল কি? অঙ্কন। এইবারে আমরা নেক্সট যেটা লিখবো সেটা হলো কিন্তু প্রমাণ। ঠিক আছে, এবারে আমাদের কি করতে হবে? প্রমাণ করতে হবে। তো দেখো আমি উপরের এই লেখাগুলোকে মুছে দিচ্ছি। ঠিক আছে, এগুলোর আর কোনো দরকার নেই। তো দেখো এবারে আমরা কি করব? প্রমাণ। নেক্সট আমাদের পয়েন্টের নাম হলো প্রমাণ। তাহলে দেখো আমি এখানে লিখছি প্রমাণ। তো দেখো আমি এই দেখো এখানে প্রমাণ বলে লিখলাম। তো দেখো এবারে আমি প্রমাণ করব। এইবারে তোমরা না একটা জিনিস খুব ভালো করে দেখবে। দেখবে দেখো, এখানে তোমরা এই যে এই সামন্তরিকটাকে তোমরা লক্ষ্য করছো? দেখো তো, এই যে এই সামন্তরিকটা যার নাম হলো এ, ভালো করে দেখবে, যার নাম হলো এ বি, এই যে দেখো সি এফ। দেখো এই যে এই সামন্তরিকটা খুব ভালো করে দেখবে, এ বি সি এফ। ঠিক আছে, এ বি সি এফ। এবারে এইটা সামন্তরিক কিনা আমি এখনো শিওর নই। হ্যাঁ, দেখো এইটা সামন্তরিক কিনা আমি এখনো শিওর নই। যেমন দেখো এইটা সামন্তরিক, এইটা একটা সামন্তরিক যার নাম হলো দেখো এ বি ডিই। দেখবে এইটা, এইটা কিন্তু একটা শিওর সামন্তরিক। বুঝতে পারছো কোনটার কথা বলছি? আবারও দেখো, এ বি ডি ই, এটা কিন্তু সামন্তরিক। এটা কি করে বুঝলাম সামন্তরিক? কারণ এটা প্রশ্নের মধ্যেই বলে দেওয়া ছিল, প্রশ্নের মধ্যেই দেখবে বলে দেওয়া ছিল। এই যে প্রদত্ত ছিল না যে জায়গাটাতে, দেখবে আমি মুছে দিলাম প্রদত্ত, সেই প্রদত্ততেই দেখবে লেখা ছিল। কি লেখা ছিল? এই দেখো ত্রিভুজ এবিসি। দেখো ত্রিভুজ এবিসি, এই জায়গাটায় মুছে দিয়েছি ভুল করে। ত্রিভুজ এবিসি ও সামন্তরিক, দেখো ও সামন্তরিক এ বি ডি ই। দেখো লেখা আছে না সামন্তরিক এ বি ডি ই? তাহলে এই যে দেখো এ বি ডি ই সামন্তরিক, এটা কিন্তু প্রদত্ততে লেখাই আছে। প্রদত্ততে লেখা আছে মানে কি? প্রশ্নের মধ্যেই বলে দিয়েছিল, তাই জন্যই তো আমি প্রদত্ততে লিখেছি, তাই না? প্রশ্নের মধ্যে যদি না বলতো তাহলে কি আমি প্রদত্ততে লিখতে পারতাম? পারতাম না তো। তার মানে প্রশ্নের মধ্যে বলেই দিয়েছিল এরা সামন্তরিক। কিন্তু আরেকটা যেটা রয়েছে যার নাম হলো এই যে দেখো এ বি সি এফ। দেখো তো এ বি সি এফ, এটা কি সামন্তরিক? এ বি সি এফ দেখি সামন্তরিক কি সামন্তরিক নয়, চলো একটু দেখি আমরা। তো দেখো আমি এখানে লিখছি এ বি সি এফ, এ বি সি এফ চতুর্ভুজের, 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 দেখো
কোনো চতুর্ভুজ সামান্তরিক হলো কি হলো না এটা আমরা কি করে বুঝবো? দেখো যদি এই তো সামান্তরিক দেখতে তো এরকম হয়, যদি বিপরীত বাহুগুলো সমান্তরাল হয় মানে এইটা আর এইটা যদি সেম একই মাপের হয়, ভাবো একই মাপ 5 5 5 সেমি 5 সেমি, এটা আর এটা ভাবো 3 সেমি 3 সেমি, এবং তারা যদি সমান্তরাল হয় মানে এইটা আর এটা সমান্তরাল, এবং এই বিপরীত বাহুগুলো যদি সমান্তরাল হয়, বিপরীত বাহুগুলো যদি সমান্তরাল হয় এবং একই মাপের হয়, তাহলে আমরা বলবো এটাকে সামান্তরিক। এবার আমরা দেখি বিপরীত বাহুগুলো কি সমান্তরাল হচ্ছে কি হচ্ছে না। চলো তাহলে দেখো আমি কি লিখলাম, এ বি সি এফ চতুর্ভুজের চতুর্ভুজের এই জায়গাটা কিন্তু, এই যে এই সরলরেখাটা ভালো করে দেখো, এই যে দেখো আমরা এখন কোনটা নিয়ে আলোচনা করছি, এই দেখো সিবি, এই যে এই সামান্তরিক এই চতুর্ভুজটা নিয়ে আলোচনা করছি, দেখো এই চতুর্ভুজটা নিয়ে, এই যে এইটা নিয়ে আলোচনা করছি। আচ্ছা দেখো তো এই বাহুটা, আচ্ছা আমি আগে এই বাহুটা দেখি, এই যে এবি, এবি আর এই যে দেখো এই পুরো বাহুটা, এই লম্বা বাহুটা কিন্তু সমান্তরাল, ঠিক আছে? কারণ দেখবে এখানে বলেই দিয়েছে, খুব ভালো করে দেখবে, প্রদত্ততেই দেখবে লেখা আছে, দেখো প্রদত্তটা যদি ফলো করো তাহলে দেখবে লেখাই আছে একই সমান্তরাল সরলরেখা যুগল এবি ও ডিইর মধ্যে অবস্থিত। তার মানে এখানে দেখো কথাটা খুব ইম্পর্টেন্ট, এবি ও ডিই সমান্তরাল সরল রেখা। তার মানে আমরা এখানে বুঝতেই পারছি যে এই দেখো এবি মানে হলো এই যে এইটা, আর এই দেখো ডিই মানে হলো এইটা হলো সমান্তরাল সরলরেখা। তাহলে এইটা যদি সমান্তরাল হয় তাহলে এই লাইনটাকেই তো বাড়িয়ে আবার এত দূর করা হয়েছে, এইখান থেকেই তো লাইনটাকে বাড়িয়ে দিয়ে আবার এত দূর আনা হয়েছে, তাই না? তার মানে কি এই যে পুরো এইখান থেকে এতটা হলো সমান্তরাল সরলরেখা, এইটা আর এই যে এবিটা হলো কি সমান্তরাল সরলরেখা। তাহলে এই যে সামান্তরিকটা যেটা নিয়ে আমি আলোচনা করছি, সরি এই যে চতুর্ভুজটা, এই যে দেখো 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 এই যে চতুর্ভুজটা দেখতে পাচ্ছ তো, যার উপর আমি মার্কারটাকে বোলাচ্ছি বারবার করে, এই চতুর্ভুজের, তার মানে এই যে এই বাহুটা, এই যে এই বাহুটা আর এই বাহুটা কি সমান্তরাল, ঠিক আছে? তাহলে আমি দেখো কি লিখতে পারি এখানে, লিখবো এই যে এ বি, চতুর্ভুজের আমরা কি বলবো, এ বি সমান্তরাল এই দেখো সি এফ, ঠিক আছে? সি এফ, কি লিখবো, সি এফ, বোঝা গেল? তাহলে এই দুটো বাহু কি আমাদের সমান্তরাল হয়ে গেল। কোন দুটো বাহু, এই যে দেখো এফ থেকে এই যে সি সমান্তরাল হয়ে গেল। এবারে আমরা আর দুটো বিপরীত বাহু দেখবো, মানে এই যে এই বাহুটা আর এই বাহুটা, এরা কি দুজন সমান্তরাল, দেখি তো এরা দুজন সমান্তরাল কিনা। দেখো এরাও কিন্তু দুজন সমান্তরাল, কি করে বুঝলাম, দেখো অঙ্কনটাকে খুব ভালো করে দেখো, তোমরা লক্ষ্য করবে, দেখো এখানে লেখা রয়েছে বিসি বাহুর সমান্তরাল সরল রেখা অঙ্কন করলাম, বিসি বাহুর সমান্তরাল সরল রেখা অঙ্কন করলাম। তাহলে বিসি বাহু কোথায়, দেখো বিসি কোথায়, এই দেখো বিসি বাহু দেখতে পেয়েছো, এই দেখো বিসি বাহু, এই বিসি বাহুর সমান্তরাল সরল রেখা এইটাই তো অঙ্কন করেছিলাম, তাই না? বিসি বাহুর সমান্তরাল সরল রেখা এ এফ, তাই না? বিসি বাহুর সমান্তরাল সরল রেখাকে এ এফ। তাহলে আমরা কি বলতে পারি, বলতে পারি যে এই যে বিসি, বিসি সমান্তরাল কি বলতে পারি, এ এফ। আচ্ছা এইটা কিন্তু আমরা পেয়েছি কোথা থেকে, প্রদত্ত থেকে, দেখো এই যে এইটা আমরা পেলাম, প্রথমেরটা আমরা পেলাম প্রদত্ত থেকে, তাই না? প্রদত্ত থেকে পেয়েছি, তাহলে আমি পাশে লিখবো প্রদত্ত, প্রদত্ত থেকে পেয়েছি। আর এইটা পেলাম কোথা থেকে, দেখো অঙ্কন থেকে, তাহলে আমি পাশে এখানে লিখবো কি অঙ্কন বলে, অঙ্কন, ঠিক আছে? এখান থেকে পেয়েছি। তাহলে দেখো বিপরীত বাহুগুলো সমান্তরাল, এখান থেকে তো আমি পেয়ে গেলাম এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল, আর এই দেখো এই এ বি আর এই যে দেখো সি এফ সমান্তরাল। তাহলে বিপরীত বাহু সমান্তরাল হলে আমরা এই যে এ বি সি এফ কে কি বলবো, সামান্তরিক বলতে পারি। অতএব আমি কি বলতে পারি, এ বি সি এফ সামান্তরিক, বোঝা গেল? সামান্তরিক। তাহলে তোমরা ছবির মধ্যে দেখো দুটো সামান্তরিক রয়েছে, খুব ভালো করে তোমরা যদি দেখো দুটো সামান্তরিক রয়েছে, দেখো আমি এই সামান্তরিকটাকে না নীল কালি দিয়ে আঁকছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এই তো, এই দেখো নীল কালি দিয়ে আঁকছি, এই দেখো নীল কালি দিয়ে আমি আঁকছি, এই দেখো সামান্তরিকের এই দুটো বাহুকে আমি নীল কালি দিয়ে আঁকলাম। তাহলে দেখো দুটো সামান্তরিক রয়েছে, দেখো এই একটা দেখো সামান্তরিক এই, ঠিক আছে? এই যে এই, এই,
এবং এই। তাহলে দেখো দুটো সামান্তরিক তোমরা দেখতে পারলে তো, এ বি সি এফ, এই একটা সামান্তরিক, আরেকটা সামান্তরিক দেখো এইখানে রয়েছে, আরেকটা সামান্তরিক এই যে দেখো এখানে, আরেকটা সামান্তরিক এই যে দেখতে পেয়েছো তো, এই যে দেখো ই এ বি ডি, ঠিক আছে, এই একটা সামান্তরিক। এবারে এই যে দুটো সামান্তরিক, এই দুটো সামান্তরিকের কিন্তু ক্ষেত্রফল সমান। কি করে বুঝলাম এটা সমান? কারণ আমরা উপপাদ্য নাম্বার 23-এ করেছি। একবার তোমরা মনে করো ভিডিওটা পজ করো, পজ করে একবার আগের পুরোনো দিনের সেই কথায়, মানে আগের ভিডিওতে ফিরে যাও। সেই ভিডিওতে আমি কি বলেছিলাম? একই ভূমি এবং একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত দুটো সামান্তরিকের ক্ষেত্রফল সমান হয়। মানে এই যে সামান্তরিক আর এই যে নীল কালি দিয়ে যে সামান্তরিকটা এঁকেছি, দুজনেরই ক্ষেত্রফল সমান। ঠিক আছে, তাহলে দেখো আমি এখানে এবারে কি লিখবো, দেখো আমি এটাকে মুছে দিচ্ছি, হ্যাঁ। তাহলে আমি এখানে লিখবো, খুব ভালো করে দেখবে, সামান্তরিক এই যে এ, এই দেখো এ বি, দেখো সি এফ। ঠিক আছে, তাহলে আমি দেখো এখানে লিখি সামান্তরিক, তাহলে দেখো আমি এখানে লিখবো সামান্তরিক, সামান্তরিক, সামান্তরিক এইটার নাম কি? এ বি সি এফ, সামান্তরিক এ বি সি এফ ও সামান্তরিক, সামান্তরিক আরেকজনের নাম কি? আরেকজনের নাম হলো সামান্তরিক এই যে দেখো ই এ বি ডি, দেখতে পেয়েছো? ই এ বি ডি, ঠিক আছে, ও সামান্তরিক ই এ বি ডি, একই ভূমি, একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা, একই সমান্তরাল, সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত, একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত, যুগলের মধ্যে অবস্থিত, তাই না? একই সমান্তরাল সরলরেখা কি বলবো আমরা? যুগলের মধ্যে অবস্থিত। ঠিক আছে, একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত। তাহলে যেহেতু এরা একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত, তাহলে আমরা কি বলতে পারি? বলতে পারি এই যে এ বি সি এফ, এ বি সি এফ এই যে সামান্তরিকের ক্ষেত্রফল, অতএব আমরা লিখতে পারি এ বি সি এফ সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান সমান কার ক্ষেত্রফল হবে? এ বি ডি ই, তাই না? দেখো এ বি, আমি যদি এরকম ভাবে আঁকি তাহলে দেখো এই দেখো এ বি, এ বি ডি, এবার এখান থেকে আঁকছি এ বি ডি ই, ঠিক আছে, এ বি ডি ই, তাহলে এই যে এ বি ডি ই তার ক্ষেত্রফল হলো সমান। তাহলে চলো আমি এটাকে এখানে লিখবো, কি লিখবো তাহলে? এখানটা দেখো আমি মুছে দিচ্ছি, অঙ্কনটাকে দেখো আমি মুছে দিচ্ছি, দিয়ে দেখো আমি এখানে লিখছি ইজুকাল টু, কি লিখবো? এ বি ডিই সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের, সামান্তরিকের, সামান্তরিকের ক্ষেত্রফল বোঝা গেল? তাহলে দুজনের ক্ষেত্রফল কি? সমান। ঠিক আছে, চলো আমি দেখো এবার এই জায়গাটাকে মুছে দিচ্ছি। এইবারে খুব ভালো করে দেখবে একটা দাগকে, কোন দাগটাকে বলো তো? এই যে এই দাগটাকে, যেটাকে আমি লাল কালিতে আঁকছি। এই দেখো সি থেকে আমি আঁকছি এই যে এতটা, দেখতে পেয়েছো তো? এই দেখো সি থেকে আমি আঁকছি এতটা, এই যে সি থেকে আমি এর এই দাগটাকে দেখো আঁকছি, মানে আঁকাই ছিল, আমি আরেকবার লাল কালি দিয়ে আঁকলাম। তাহলে এই যে সামান্তরিকটাকে খুব ভালো করে ফলো করো, এই সামান্তরিকটা যার নাম হলো এ বি সি এফ, এ বি সি এফ এই সামান্তরিকের কর্ণ কোনটা? এই সামান্তরিকের কর্ণ, এই সামান্তরিকের কর্ণ হলো কিন্তু এই দেখো এসি, দেখতে পেয়েছো? বা সি এ, এই দেখো সি থেকে এ অবধি হলো কি? কর্ণ, তাই না? তাহলে চলো এটাকে আমরা লিখবো যে
এ বি, তাহলে আমরা এখানে কি লিখবো, লিখবো এ বি সি এফ এর কর্ণ সামন্তরিক, তাহলে আমি লিখবো কি সামন্তরিক, সামন্তরিক এ বি সি এফ এর কর্ণ, এর কর্ণ কোনটা হবে, এর কর্ণ কিন্তু হবে এসি। ঠিক আছে, এবারে তোমরা কিন্তু একটা জিনিস জানবে, এটা কিন্তু চ্যাপ্টার 6তে ছিল। ঠিক আছে, 6 নম্বর চ্যাপ্টারের উপপাদ্য ছিল, সেটা হলো এই তো ভাবো একটা সামন্তরিক, ভাবো এরকম একটা সামন্তরিক রয়েছে, ভাবো এরকম একটা সামন্তরিক রয়েছে, এরকম একটা ভাবো সামন্তরিক, সামন্তরিকের এই যে কর্ণটা না, সামন্তরিকটাকে দেখো দুটো ত্রিভুজে ভাগ করলো, দেখো এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ। এবারে মনে রাখবে দুটো ত্রিভুজ কিন্তু হয় সর্বসম। কি হয় দুটো ত্রিভুজ? সর্বসম। মানে কি, এই ত্রিভুজের এই যে ভাবো এই ত্রিভুজের বাহুগুলোর যা মাপ হবে, এই ত্রিভুজের বাহুগুলোর ওই একই মাপ হবে। ঠিক আছে, এই ত্রিভুজের কোণগুলোর যা মাপ হবে, এই ত্রিভুজের কোণগুলোর ওই একই মাপ হবে। সর্বসম কথার মানে হলো এটাই। এই ত্রিভুজের ক্ষেত্রফল যা হবে, এই ত্রিভুজের ক্ষেত্রফল তাই হবে। ঠিক আছে, সর্বসম কথার মানে হলো কি সব সমান, সর্ব মানে কি সর্ব মানে সব, সম মানে সমান, তাহলে দুটো ত্রিভুজেরই কি ক্ষেত্রফল সমান হবে। ঠিক আছে, তার মানে খুব ভালো করে এখানে দেখো তোমরা, এই কর্ণটা, এই কর্ণটা খুব ভালো করে দেখবে, এই যে কর্ণটা টানা হয়েছে তার ফলে, তার ফলে দেখো ত্রিভুজটা কিন্তু এই সামন্তরিকটা কিন্তু দেখো দুটো ভাগে ভাগ হয়েছে। কোন সেই দুটো ভাগ, দেখো এই একটা ভাগ, এই যে দেখো, এই দেখো এই সাইডে দেখো একটা ভাগ রয়েছে, আমি যদি এই লাইনটাকে মুছে দিই তাহলে দেখো, এই লাইনটা যদি মুছে দিই তাহলে দেখো এই সাইডে একটা ভাগ, যেটাকে আমি সবুজ অংশ দিয়ে চিহ্নিত করলাম, দেখো এই সাইডে একটা ভাগ, আরেকটা দেখো আমি লাল কালির অংশ দিয়ে দেখো চিহ্নিত করছি সামন্তরিকের। এবারে এই দেখো এই সাইডে একটা ভাগ, দেখতে পেয়েছো দুই ভাগে ভাগ হয়ে গেল। এই দিকের ত্রিভুজের যা ক্ষেত্রফল, এই দিকের ত্রিভুজের ওই একই ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে এইবারে আমরা তাহলে কি লিখতে পারি, তাহলে এই যে কর্ণটা, এটা কি করলো, এই ত্রিভুজ আর এই ত্রিভুজকে দেখো দুটো ভাগে ভাগ করলো, এই ত্রিভুজ আর এই ত্রিভুজকে দুটো ভাগে ভাগ করলো, এই ত্রিভুজের যা ক্ষেত্রফল, এই সবুজ অংশের ত্রিভুজের যা ক্ষেত্রফল, সবুজ অংশের ত্রিভুজের যা ক্ষেত্রফল, এই এরিয়াটার যা ক্ষেত্রফল, এই যে লাল রঙের যে এরিয়াটা, এই লাল রঙের এরিয়াটার ওই একই ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি বলো তো, দেখো আমি এখানে লিখতে পারি এই যে সামন্তরিক, সামন্তরিক এ বি সি এফ। ঠিক আছে, তাহলে আমি এখানে কি লিখতে পারি, আগে আমি লিখি এই ত্রিভুজটার নাম কি, এই ত্রিভুজটার নাম হলো, এই ত্রিভুজটার নাম লিখছি, এই লাল ত্রিভুজটা, লাল ত্রিভুজটার নাম লিখছি, হ্যাঁ, লাল ত্রিভুজের নাম হলো এ বি সি। তাহলে আমি এখানে কি লিখতে পারি, ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল কি হবে, এর ক্ষেত্রফল তাহলে কি হচ্ছে, এই যে সামন্তরিকের ক্ষেত্রফলটার অর্ধেক হচ্ছে, সামন্তরিকটার নাম কি এ বি সি এফ। ঠিক আছে, তাহলে 1/2 সামন্তরিক, সামন্তরিক, সামন্তরিক এ বি সি এফ। ঠিক আছে, এ বি সি এফ। ঠিক আছে, আবার একইভাবে আমরা কি লিখতে পারি, একইভাবে আমরা লিখতে পারি ত্রিভুজ ওই একইভাবে এ বি সি এর ক্ষেত্রফল কত হবে, 1/2 সামন্তরিক, তাহলে দেখো সামন্তরিক, সামন্তরিক কি হবে দেখো, এ বি সি এফ এর মাপও যা, এ বি সি এফ ও যা, দেখো এ বি সি এফ ও যা, আবার এই সামন্তরিকটাও তো সেই একই ব্যাপার, এই যে এই সামন্তরিকটা এ বি সি ই, তাই না, কারণ দুটো সামন্তরিকই তো একই, কারণ ওরা একই ভূমি, কারণ ওরা একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত। তাহলে এই সামন্তরিকটাও যা, এই সামন্তরিকটাও তাই, তাহলে কি লিখতে পারি আমি, এই সামন্তরিকের জায়গায় লিখতে পারি এবারে এ বি ডিই, এ বি ডিই, তাহলে এই তো হয়ে গেল প্রমাণ করা। তাহলে এখানে আমরা কি লিখবো, প্রমাণিত, প্রমাণিত। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের অঙ্কটা, উপপাদ্যটা শেষ। खत्म। बाय बाय, टाटा, गुड बाय।